মাটির জিনিস তৈরির জন্য মাটিটা কিভাবে পরিষ্কার করি সেটা আবারও আজ তোমাদের সাথে শেয়ার করব। এই মাটি তৈরি অথবা মাটি পরিষ্কারের কিন্তু একটা লং ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যারা এখনো ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিও। এখানে দেখো হাঁড়িতে প্রথমে বেশ কিছুটা জল দিয়ে মাটিটা দিয়ে দিয়েছি, আর মাটিটা যেহেতু ভিজে মাটিই ছিল তাই মাটিটা সঙ্গে সঙ্গে গুলিয়ে নেওয়া সম্ভব হয়েছে। পরে আরো বেশি জল দিয়ে মাটিটা ভালোভাবে গুলিয়ে নিয়েছি যতটা প্রয়োজন। তোমার যদি মনে হয় একটু কম জল দিলেও মাটিটা গোলা সম্ভব, তবে কম জল দিয়েই গোলাতে পারো। মাটিটা ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর এখানে দেখো একটা নেটের সাহায্যে মাটিটা প্রথমে ছেঁকে নিলাম, আর প্রথমবারে দেখেছো তো কত নুড়ি বেরিয়েছে, তাই আবারও একবার মাটিটা ছেঁকে নিচ্ছি। আসল কথা হচ্ছে মাটি তৈরি করার কিছুই নেই, মাটিতে যে নোংরাগুলো থাকে সেগুলোই ভালোভাবে ছেঁকে পরিষ্কার করে বাদ দিয়ে দিতে হয়, তাহলে মাটির জিনিসটা তৈরি করলে জিনিসটা মসৃণ এবং সুন্দর হয়। আর এই মাটিটা ততক্ষণই পরিষ্কার করতে থাকতে হবে যতক্ষণ না মাটির ভিতরে থাকা নুড়ি পাথরগুলো শেষ হয়। এর আগের বারে যে মাটি পরিষ্কার করার শর্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই ভিডিওটা তোমরা যারা দেখেছো তারা জানো এবার কিন্তু বেশি নুড়ি কাকড় বেরিয়েছে, আগের বার এত নোংরা বেরোয়নি। যাই হোক, মাটিটা ভালোভাবে ছেঁকে নেওয়ার পর এখানে দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর মাটিটা নিচে থিতিয়ে গেছিল, ওপরে জল ছিল, তাই বাড়তি জলটা ফেলে দিয়ে এখানে দেখো মাটিটা রোদ্দুরে শুকানোর জন্য দিয়ে দিলাম। এবার মাটিটা এতটাও শুকাবে না যে মাটিটা খটখটে হয়ে যায়, আর এতটাও নরম থাকবে না যে হাতে লেগে যায়। তোমরা দেখলেই বুঝতে পারবে মাটিটা হাতে লাগছে না, সেই অবস্থায় মাটিটা তুলে ফেলতে হবে। প্রতিদিন যে মাটির জিনিসগুলো তৈরি করছি তার পেছনের আসল গল্প এটাই।